আমাদের এই কোন অঙ্কে কোন কাজটা করলে কিভাবে হবে সেটা তুমি প্রয়োগ করবে কিভাবে। তাহলে এক্স্যাক্টলি তোমাকে সূত্র মনে রাখতে হবে, কিন্তু তার ক্ষেত্রে সেটা মনে রাখা প্রয়োজন নাই যে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করতে হবে, করলে অঙ্কটা হবে। প্রথম কাজটাই হলো তোমাকে কি করা, সিঙ্গেল কোণে ট্রান্সফার করে নেওয়া। তাহলে সিঙ্গেল কোণে ট্রান্সফার করার জন্য তুমি কোন সূত্রটা ইউজ করবে সেটা তোমার উপরে ডিপেন্ড করবে, এক্স্যাক্টলি তোমার উপরে ডিপেন্ড করবে। আশা করি সেটা যে কেন নাই সেটা তোমরা এই অঙ্কটা দেখে বুঝতে পারছো যে কেন নাই। ইউজ করবো কোনো প্রবলেম নাই, তাহলে জাস্ট অঙ্কটা কি হবে, একটু বড় হবে অথবা একটু ছোট হবে, অতটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো তোমাদের ইন্টারমিডিয়েট গণিত প্রথম পত্রের সংযুক্ত গণিত ত্রিকোণমিতিক অধ্যায়ের অনুশীলনী 7.4-এর S1 ম্যাথ স্যারের বইয়ের 1 এবং 2 নম্বর কোয়েশনটা। এই দুইটা কোয়েশন খুবই সহজ, এখানে যা সূত্রগুলো খালি প্রয়োগ করা হয়েছে আর কিচ্ছু না। কিন্তু কথা হচ্ছে আমরা এখানে সূত্রগুলো যে প্রয়োগ করব, আমরা মূলত আমরা এই দুইটা কোয়েশন নিয়ে আমরা একটা লেকচার দিচ্ছি এই কারণে, কারণ আমাদের যে গণিত কোণের যে সূত্রগুলো আমরা শিখছি সেই সূত্রগুলো আমরা কিভাবে কোথায় কিভাবে প্রয়োগ করতে পারি এবং কত উপায়ে প্রয়োগ করতে পারি, প্রত্যেকটা প্রয়োগ করলে আমাদের সীমাবদ্ধতাটা কোথায় বা আমরা অঙ্কগুলো কিভাবে সলভ করতে পারি তার ব্যাখ্যাটা মূলত আমরা আজকে দুইটা কোয়েশন দিয়ে দেখবো যে আমরা সূত্রগুলো কিভাবে ইউজ করতে পারি, যে একটা অঙ্কে আমাদের সূত্রগুলো কতভাবে ইউজ করা যায় সেই জিনিসটা আজকে তোমাদেরকে আমি দেখাবো। তাহলে চলো একটু দেখি, আমাদের 1 নং কোয়েশনটা আলোচনা করি। 1 নং কোয়েশনে তোমাকে যেটা বলা হয়েছে একটা একোণ সূক্ষ্মকোণ। এখন কথা হচ্ছে যে তাহলে আমাদের প্রথম টার্গেটটা হলো ভাঙার পর আমাদের একোণ আসে, এটা হলো আমাদের প্রথম কাজ, ঠিক আছে? এটা আমাদের প্রথম টার্গেট, একটু ভালো করে খেয়াল করো। তার মানে আমাকে তাহলে এই যে 2a কোণটা, এই কোণটা কি আকারে আছে আমরা গত লেকচারে দেখছি, কোণটা কি গুণিতক আকার বলা হয় কোণটাকে। তাহলে এই গুণিতক আকার কোণটাকে আমাদের কি করতে হবে, এরম ভাবে ভাঙতে হবে যার পরে আমাদের এই আসে। তাহলে এই ভাঙার প্রসেসটা কি, এই ভাঙার প্রসেসটাই হইলো আমাদের যে এই 7.4-এর যে সূত্রগুলো ছিল, যে প্রত্যেকটা সূত্রেই দেখো উপগুণিতিক আকারে গুণিতক আকারে ছিল। আমরা সূত্রগুলো এরকম ভাবে এক্সপ্লেন করছিলাম যে লাস্টে কি কোণগুলো মানে একটা সিঙ্গেল কোণে বা সূক্ষ্ম কোণে ট্রান্সফার হয়েছিল। তাহলে আমাদের ওই সূত্রগুলো এখানে ইউজ করতে হবে। প্রথম কথা হচ্ছে এটা, তার মানে আমাদের অঙ্কের যখন আমরা তো এখানে একটা স্পেসিফিক অনুশীলনী নিয়ে কাজ করতেছি, যখন আমাদের পরীক্ষা বা সৃজনশীলে আমরা যাব তখন কিন্তু আমরা দেখব আমাদের টার্গেট থাকবে যে আমাকে কি কাজটা করতে হবে। তখন তোমার ইনস্ট্যান্ট মাথায় কাজ করাইতে হবে যে আমাকে কোনটা দেওয়া আছে কি গুণিতক কোণে, আমাকে যাইতে হবে একটা সিঙ্গেল কোণে, তার মানে আমাকে এখানে গুণিতক সূত্র কাজ করাইতে হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো আমাকে কাজটা কি করতে হবে। এখন কথা হচ্ছে যে গুণিতক কোণে যাব, এখন গুণিতক কোণের বিভিন্ন সূত্র আমরা শিখছি। তাহলে sin 2 এর দুইটা সূত্র আমরা শিখছি, ঠিক আছে? একটা সূত্র কি ছিল, একটা সূত্র ছিল sin 2 এর যে sin 2a ইজ ইকুয়াল টু ছিল 2 sin a ইনটু কত cos a। আরেকটা কি ছিল sin 2 এর সূত্র, sin 2 এর আরেকটা সূত্র ছিল যে ইজ ইকুয়াল টু 2 tan a বাই কত 1 প্লাস 10 স্কয়ার a, ঠিক আছে? এরপর এখানে আমাকে কি আছে, আমাদের cos 2a আছে, ঠিক আছে? তাহলে cos 2 এর দুইটা কি কি সূত্র, cos 2 এর আমাদের অনেকগুলো সূত্র শেখা হয়েছে, ঠিক আছে? তার মানে cos 2a ইজ ইকুয়াল টু আমরা কি কি শিখছি, আমরা শিখছি হলো যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এরপরে cos 2 এর আমরা আরো অনেকগুলো সূত্র শিখছি, সমান সমান আমরা cos 2 ইজ ইকুয়াল টু এটা বলতে পারি যে 2 cos স্কয়ার a মাইনাস 1। আবার এটাও বলতে পারি যে cos 2 ইকুয়াল টু 1 মাইনাস 2 sin স্কয়ার a, ঠিক আছে? আবার আমরা cos 2 এর একটা tan এর সূত্র আমরা শিখছি, সেটা কি ছিল, cos 2 এর একটা tan এর সূত্র ছিল যে 1 মাইনাস 10 স্কয়ার a, এরপরে 1 প্লাস 10 স্কয়ার a, ঠিক আছে? তাহলে cos 2 ইকুয়াল টু এই প্রত্যেকটা সূত্র আমাদের শেখা হয়েছে। এখন তোমার কথা হচ্ছে যে আমি এখানে কোন সূত্রটা ইউজ করব, মূল কথা হচ্ছে এটা যে sin 2 ইকুয়াল টু আমরা এই দুটো জানি, cos 2 ইকুয়াল টু আমরা এই চারটা সূত্র জানি, যে আমি কোন সূত্রটা এখানে ইউজ করব এটা হলো প্রথম টার্গেটটা। কি প্রথম টার্গেটটাই হলো আমাদের যে আমাকে 2a কোণ থেকে সিঙ্গেল কোণ a তে যাইতে হবে। মানে মূল কথা হচ্ছে আমাদের কোণটা ছিল প্রত্যেকটা অনুপাতের 2a, এই কোণটাকে আমাকে ভাঙিয়ে আমাকে যাইতে হবে a কোণে, মানে একটা সিঙ্গেল কোণে, এটা আমাদের টার্গেট। তাহলে দেখো আমরা যদি sin 2 এর এই সূত্রটা ইউজ করি তাহলে আমাদের সিঙ্গেল কোণে যাচ্ছে,
আবার যদি sin 2 এর এই সূত্রটা ইউজ করি তারপর আমাদের সিঙ্গেল কোণে যাচ্ছে। এরপর আমাদের cos 2 যদি এখান থেকে যে কোনো সূত্রটা ইউজ করি প্রত্যেকটাই সিঙ্গেল কোণে যাচ্ছে। এখন আমরা কোন সূত্র ইউজ করব এটাই হলো আমাদের মেইন টার্গেট, যে আমরা এক্স্যাক্টলি কোন সূত্র ইউজ করব। আমি তোমাদেরকে যেটা বলবো, তুমি এখানে এই প্রত্যেকটা সূত্রের যে কোনোটা ইউজ করবো অঙ্ক হবে। আমার কথা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো যে এখান থেকে তুমি cos sin 2 এর এই সূত্র প্রয়োগ করো, cos 2 এর এই সূত্র প্রয়োগ করো, অঙ্ক হবে। sin 2 এর এই সূত্র প্রয়োগ করো, cos 2 এর এই সূত্র প্রয়োগ করো, অঙ্ক হবে। হবে না যে এরকম কোনো কথা না, কিন্তু এখানে একটা কিন্তু থাকে। কিন্তুটা কি জানো? তুমি যে কোনো সূত্রে ইউজ করবা অঙ্ক হবে। হ্যাঁ, একটু আমাদের লং প্রসেস বা শর্ট প্রসেস, এটা একটু পার্থক্য, আর কিছু না। তাহলে আমি প্রত্যেকটা সূত্র ইউজ করি তোমাকে আজকে অঙ্কটা করাবো, কারণ আমরা আগেই বলছি যে আমি এরকম দুটো অঙ্ক সিলেক্ট করছি যে এখানে আমাদের সূত্রগুলো কিভাবে ইউজ করলে অঙ্কটা কি আসে এটাই তোমাদেরকে আজকে দেখাবো। তাহলে দেখো, প্রথম যে কাজটা আমি তোমাকে শর্ট ফর্মে যেটা বলবো যে আমাদের এক্স্যাক্টলি শর্ট ফর্মে কাজটা কি করতে হবে, সেটার জন্য আমাকে যে কাজটা করতে হবে যে আমাকে প্রুফটা আছে হলো 10 এ, মানে 10 এ আসতেছে আবার সিঙ্গেল কোণে। তার মানে আমরা sin 2 এরও একটা 10 এর সূত্র জানি, যেটা হলো আমাদের এক্স্যাক্টলি এটা, যে sin 2 ইকুয়াল টু আমাদের 10 এ এটা। আবার cos 2 এরও একটা 10 এর সূত্র জানি, যেটা ইকুয়াল টু হলো এটা। ঠিক আছে? তাহলে তুমি যদি সরাসরি অনুপাতটা 10 এ নিতে চাও তাহলে কি 10 এর সূত্রটা ইউজ করা বেটার। ঠিক আছে? 10 এর সূত্রটা ইউজ করা বেটার। তাহলে প্রথম ইউজ করো 10 এর সূত্র। তাহলে দেখো কি কাজটা আসে। তাহলে সমান সমান আমরা যেটা ইউজ করব যে sin 2 এ 10 এর সূত্র মানে 2 কত 10 a বাই কত 1 প্লাস 10 স্কয়ার a। ঠিক আছে? বাই 1 প্লাস cos 2 এরও 10 এর সূত্র ইউজ করো, যেটা হবে 1 মাইনাস 10 স্কয়ার a বাই কত 1 প্লাস 10 স্কয়ার a। ঠিক আছে? এরপরে তুমি কি করবা? সিম্পল কাজ, লসাগু করা। তার মানে আমরা যদি লসাগু করি তাহলে পাবো হলো 2 10 a বাই কত 1 প্লাস 10 স্কয়ার a। এরপরে দেখো যে আমরা যদি এটা লসাগু করি তাহলে নিচে থাকবে হলো 1 প্লাস 10 স্কয়ার a, আর এটাদের এটা লসাগু করলে এখানে এটাই হবে 1 প্লাস 10 স্কয়ার a, আর থাকবে হলো প্লাস 1 মাইনাস 10 স্কয়ার a। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এরপরে কাজটা কি? এরপরে কাজটা হলো তোমাদের যে ভগ্নাংশ দুটাকে একটা ভগ্নাংশে পরিণত করা। তার মানে দেখো এখানে আমাকে দুইটা ভগ্নাংশ আছে, উপরে ভগ্নাংশের যে হরটা, হ্যাঁ, আর নিচের ভগ্নাংশের যে হরটা সেটা কি একই। তার মানে আমরা উপরে ভগ্নাংশ আর নিচের ভগ্নাংশ পর কি বাদ দিয়ে দিতে পারি। তাহলে উপরে থাকে কত? উপরে থাকে হলো 2 10 a, আর নিচে কত থাকবে পরের জায়গায়? তাহলে দেখো এখানে 10 স্কয়ার প্লাস আর 10 স্কয়ার মাইনাস কাটাকাটি থাকে কত 2, তার মানে 2। তার মানে এই 2 আর এই 2 কাটাকাটি ইজ ইকুয়াল টু কত থাকে? ইজ ইকুয়াল টু থাকে হলো 10 a। এটা হলো আমরা সরাসরি মানে এক্স্যাক্টলি আমাকে কোথায় যাইতে হচ্ছে 10 এ, অনুপাতটা কি 10 এ, আবার সিঙ্গেল কোনো ট্রান্সফার করতে হচ্ছে। তার মানে আমাদের এখানে আমরা গুণিতকের সূত্রগুলো ইউজ করছি, ঠিক আছে, কিন্তু আমাদের প্রত্যেকটা গুণিতই তো কাজ একটাই, যে আমাদের গুণিত কোণ থেকে সিঙ্গেল কোণে ট্রান্সফার করা। ওকে, কারণ আমরা করছি আমাদের এখানে যে কাজটা 10 ছিল আমাদের সরাসরি 10 এর সূত্রটা ইউজ করে দিছি, তাহলে আমাদের সরাসরি প্রমাণটা আসলো। এটা ছিল আমাদের একটা কাজ। এখন আমি বলছিলাম যে এখানে প্রত্যেকটা সূত্র দিয়ে তোমাকে কাজটা করা যাবে। তাহলে আসো দেখি আমাদের অর্ণব সূত্রগুলো ইউজ করলে আমাদের কাজটা কি আসে। দেখো এখন তাহলে 10 এর সূত্র তার ইউজ করবো না, ঠিক আছে। এখন তোমার ইচ্ছা মতনে তুমি সূত্র ইউজ করো। তাহলে দেখো আমি তো সমান সমান এখন আমি sin 2 এর আরেকটা সূত্র জানি, যেটা হলো 2 কত sin a ইন্টু কত cos a। ঠিক আছে? তার মানে এখানে আমরা কি ইউজ করব? একটা জিনিস চিন্তা করবা, আমি আগে বলছিলাম ত্রিকোণমিতি আমরা ছোটবেলা থেকেই জানি যে ত্রিকোণমিতিক ইকুয়েশন সমাধান করার জন্য তোমাকে এক্স্যাক্টলি যে কাজটা করতে হবে, হয় তোমাকে অনুপাতগুলো 10 এনে হিসাব নিকাশ করতে সহজ, মানে অনুপাতগুলো তুমি 10 অথবা cot, ঠিক আছে, 10 এ বা cot এ, ঠিক আছে, এই দুইটা অনুপাতে নিয়ে যদি তুমি হিসাব নিকাশটা করো তাহলে সহজ, অথবা তুমি sin a বাই কত cos a, ঠিক আছে, তুমি হয় এক্স্যাক্টলি 10 cot এর হিসাব নিকাশ করো অথবা sin cos এর হিসাব নিকাশ করো, তাহলে তুমি কি করতে পারবা? সহজে আমাদের ইকুয়েশনটা করবে। কেন না? কারণ আমাদের 9-10 থেকে আমরা দেখে আসছি যে 10 এবং cot এর সাথে সূত্র একটা আছে, 10 cot এর সূত্র আছে, এগুলো রিলেটেড কারণ এগুলো পরস্পর বিপরীত অনুপাত। আর sin এবং cos এগুলোর সাথে সরাসরি সূত্র আছে,
ঠিক আছে, তার মানে এই দুইটা হিসাব নিকাশ করলে আমাদের কাজ হয়, এই দুইটা হিসাব নিকাশ করলে কাজ হয়। এখন তুমি যেহেতু আমরা এখানে উপরে সাইন কসের সূত্রটাই বানছি, তার মানে কজের তুমি যে কোনো একটা সাইন কসের সূত্র নিয়ে যাও, ঠিক আছে। এখন ধরো আমি এক্স্যাক্টলি এখান থেকে আমার আর বাকি সাইন কসের 3টা সূত্র আছে, 3টা সূত্র থেকে তুমি যে কোনো একটা হিসাব নিকাশ করে তোমার ইচ্ছা মতো তুমি নিতে পারবা, কোনো প্রবলেম নেই। ধরো আমি যে cos t ইকুয়াল টু আমি এই সূত্রটা নিলাম, যে কজের সূত্রটা নিলাম, ঠিক আছে। এখন আমি এই সূত্র নিয়ে কাজ করবো, cos t ইকুয়াল টু, তাহলে cos t ইকুয়াল টু আমরা কি লিখবো, তার মানে 1 প্লাস cos 2a, তার মানে আমরা লিখবো 2 cos স্কয়ার a মাইনাস 1, ঠিক আছে। তার মানে দেখো সমান সমান আমাদের এখানে কি থাকে, নিচে 1 1 কাটা যায়, প্লাস মাইনাসে থাকে হলো 2 cos স্কয়ার a, আর উপরে থাকে 2 sin a ইন্টু কত cos a, ঠিক আছে। তার মানে এই 2 কাটাকাটি যায়, এখান থেকে cos স্কয়ার একটা কাটাকাটি যায়, তাকে একটা cos a, তার মানে উপরে থাকে হলো sin a আর নিচে থাকে কত cos a, ঠিক আছে। তাহলে sin a বাই cos a ইকুয়াল টু হলো tan a। এই ছিল আমাদের প্রুফটা। ওকে, এখন দেখো তোমার মন চাইলো যে না আমি এটা ইউজ করব না, ঠিক আছে। তাহলে দেখো আমরা অঙ্কটা আরো কাজ করতে পারি। কিভাবে করতে পারি, দেখো আমাকে যেটা দেওয়া আছে যে sin কত 2a, ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের উপর গুণে গুণে যাইতে হবে, তাহলে আমরা সূত্রটা ভেঙে দেই। তাহলে sin 2 এর সূত্র তো আমাদের একটাই নাকি, sin 2 এর সূত্র একটাই, যে sin cos এর যে 2 sin a ইনটু কত cos a বাই কত। এখন দেখো আমাদের cos 2 এর আমরা একটা সূত্র দেখি যে cos 2 ইকুয়াল টু cos 2a ইজ ইকুয়াল টু আমাদের আছে যে 2 cos স্কয়ার a মাইনাস 1। তার মানে এখান থেকে আমরা যদি সমান সমান দেয়, এই মাইনাস 1টা এই পাশে নিয়ে পড়ি, তার আসলে প্লাস কত থাকে cos 2a ইজ ইকুয়াল টু কত 2 cos স্কয়ার a। ক্লিয়ার? তার মানে দেখো এখানে আমরা যখন আমরা উপগণিতের সূত্র শিখছিলাম তখন কিন্তু এগুলো বলছিলাম যে আমরা এটা সমান সমান এটাও ইউজ করব। তার মানে কি আমরা এটা সমান সমান এটা ইউজ করতে পারি না এখন? অবশ্যই পারি। তার মানে দেখো এখানে আরো সহজ হয়ে যাচ্ছে। তার মানে আমরা 1 প্লাস cos 2 এর সমান কত 2 cos স্কয়ারে বসাই দিতে পারি, 2 cos স্কয়ার a, ঠিক আছে। তার মানে দেখো এই 2 কাটা, একটা cos কাটা, তার মানে হলো cos a, ঠিক আছে। তার মানে আমার উপরে থাকে হলো কত যে সমান সমান থাকে হলো sin a বাই কত cos a, তার ইকুয়াল টু কত tan a। মানে আমি তোমাকে 3টা ধাপে দেখাইলাম যে অঙ্কটা আমাদের এখানে কাজটা কি করতে হবে। তাহলে আমি শুধু এই অনুশীলনীর কথাই বলবো না, তোমাদেরকে এই প্রত্যেকটা ত্রিকোণমিতিক অধ্যায়ের এবং আমাদের এই অনুশীলনীর প্রত্যেকটা অঙ্কে, হ্যাঁ, আমরা যে মূল কথা হচ্ছে আমাদের কোনটা আমাদের যদি ডাকে 2 এ দেওয়া থাকে, মানে গুণিতক কোণ দেওয়া থাকে, আমাদের এটা সিঙ্গেল করে যেতে হবে, এটা হলো প্রথম কাজ। তাহলে প্রথম কাজ হলো যে আমাদের এই কোণের কি কি সূত্রগুলো ইউজ করা যায় সেটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, পরে কথা হচ্ছে এখন আমরা সবচেয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগি, মানে আমাদের সবচেয়ে মানে প্রবলেমটা ক্রিয়েট হয় অঙ্ক ত্রিকোণমিতিক অঙ্ক করতে গিয়ে, যে আমরা কোন সূত্রটা কখন ইউজ করবো এটা মুখস্থ করতে করতে আমাদের জীবন টানা হয়ে যায়, ঠিক আছে না? তাহলে আমাদের কি এখন সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন আছে? কোন সূত্রটা আমাদের কোন অঙ্কে কোন সূত্রটা প্রয়োগ করতে হবে এটা মুখস্থ করার প্রয়োজন আছে? সূত্র তো এক্স্যাক্টলি তোমাকে মনে রাখতেই হবে, না হলে তুমি সূত্র প্রয়োগ করবে কিভাবে? যে আমাদের এই কোন অঙ্কে কোন কাজটা করলে কিভাবে হবে সেটা তুমি প্রয়োগ করবে কিভাবে? তাহলে এক্স্যাক্টলি তোমাকে সূত্র মনে রাখতে হবে, কিন্তু তার ক্ষেত্রে সেটা মনে রাখা প্রয়োজন নাই যে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করতে হবে, করলে অঙ্কটা হবে। আশা করি বুঝতে পারছো। তার মানে আমাদের এইভাবে তুমি প্রত্যেকটা সূত্র নিয়ে তুমি কাজটা করবা, করার পরে প্রথম কাজটাই হলো তোমাকে কি করা, সিঙ্গেল কোণে ট্রান্সফার করে নেওয়া। তাহলে সিঙ্গেল কোণে ট্রান্সফার করার জন্য তুমি কোন সূত্রটা ইউজ করবে সেটা তোমার উপরে ডিপেন্ড করবে, এক্স্যাক্টলি তোমার উপরে ডিপেন্ড করবে। কে কি শিখাই দিল সেটার উপর তোমার ডিপেন্ড করার প্রয়োজন নাই। আশা করি সেটা যে কেন নাই সেটা তোমরা এই অঙ্কটা দেখে বুঝতে পারছো যে কেন নাই, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো সূত্র ইউজ করবো, কোনো প্রবলেম নাই, তাহলে জাস্ট অঙ্কটা কি হবে, একটু বড় হবে অথবা একটু ছোট হবে, অতটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। ক্লিয়ার? ওকে, তাহলে আসো নেক্সট অঙ্কটা আমরা নিয়ে কাজ করি। আমাদের পরবর্তী অঙ্কে লেফট হ্যান্ড সাইড আমাকে এটা দেওয়া আছে, আমাকে tan থিটা প্রয়োগ করতে হবে। তার মানে এই জায়গায় দেখো যে আমাকে কোনটা সিঙ্গেল গুণিতক কোণে দেওয়া ছিল, এখান থেকে আমাদের একটা সিঙ্গেল করে ট্রান্সফার করতে হবে। তার মানে আমাকে এখানে গুণিতক কোণের সূত্রগুলো ইউজ করতে হবে। এখন আমি তোমাকে এখানে একটু অ্যাডভান্স লেভেলে আমি কথা বলি যে ওই জায়গা তো দেখছিলাম আমরা যে এখানে গুণিতক কোণে ট্রান্সফার করার জন্য যে কোনো সূত্র ইউজ করলে হবে।
তাহলে সূত্র যে কোনোটা ইউজ করার ক্ষেত্রে আমাদের পার্থক্যটা কি ছিল? পার্থক্যটা আমাদের এটাই ছিল যে অঙ্কটা কোনো অঙ্কটা আমাদের একটু দীর্ঘ প্রসেসে হচ্ছে, আর কোনো সময় কোনো সূত্র ইউজ করলে আমাদের একটু শর্ট প্রসেসে হয়ে যাচ্ছে। তাহলে আমি তোমাদেরকে এখন এভাবে চিন্তা করবা অঙ্ক করার সময় যে আমরা কিভাবে এখানে শর্ট প্রসেসটা ইউজ করতে পারি। মূল কথাই হচ্ছে এটাই তোমাদের একটু মাথায় রাখলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। আর যদি মনে করো যে এটা তোমাদের মনে নাই যে কি সূত্র প্রয়োগ করে আমাদের শর্ট প্রসেস হতে হবে, যে কোনো সূত্র ইউজ করে দাও, ইনশাল্লাহ অঙ্ক হবে। ঠিক আছে? তাহলে দেখো আমরা সমান সমান কি লিখবো। তাহলে আমরা একটু শর্ট প্রসেসে করি যে শর্ট প্রসেসে আমরা কাজটা কিভাবে করতে পারি। তাহলে দেখো আমরা যে এখানে যে সূত্রটা শিখছিলাম, এই যে এই সূত্রটা একটু দেখো, যে cos 2a, এই সূত্রটা একটু দেখো যে আমরা যদি cos 2a ইকুয়াল টু যে cos 2a, হ্যাঁ, ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? 1 মাইনাস 2 sin স্কয়ার a লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লাইনটা এইভাবে লিখতে পারি যে 2 sin স্কয়ার a ইজ ইকুয়াল টু কত? 1 মাইনাস cos 2a লিখতে পারি না? ওকে, আবার আরেকটা লিখতে পারি যে এই লাইন থেকে, যে এখান থেকে আমরা যদি এটা নিয়ে কাজ করি, তাহলে এখান থেকে আমরা যেটি লিখতে পারি, দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে আমরা যদি এই 1টাকে এই পাশে নিয়ে পড়ি, তাহলে আসে হলো cos 2a প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? 2 cos স্কয়ার a। ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারতেছো আমাদের কাজটা কি করা হচ্ছে। তাহলে আমরা এক্স্যাক্টলি এই জায়গায় এই দুইটা সূত্র ইউজ করব। একটা হলো এটা, এই লাইনটা ইউজ করব, আর একটা হলো এই লাইনটা আমরা ইউজ করব। হ্যাঁ, ওকে, ইউজ করো। তাহলে দেখো আমাদের 1 মাইনাস cos 2a, তাহলে 1 মাইনাস cos 2a আমাদের যেটা আছে যে 1 মাইনাস cos 2a, তাহলে এর জায়গায় টিটা আছে, তুমি টিটা লিখবা, তাহলে হবে কত? 2 sin স্কয়ার a বা টিটা, 2 sin স্কয়ার টিটা। ঠিক আছে? এরপরে প্লাস আমাদের সবগুলো সিঙ্গেল কোণে ট্রান্সফার করে দিতে হবে sin 2 টিটা, যেহেতু আমাদের অনুপাতটা sin cos এর হিসাব নিকাশ হচ্ছে এখানে, তাহলে sin cos এর হিসাব নিকাশটা হলে আমাদের এখানে sin cos এর সূত্রটা বসানোই বেটার, তার মানে 2 sin টিটা ইন্টু কত? cos টিটা। ঠিক আছে? এরপরে 1 প্লাস cos 2 টিটা সমান আমরা যেটা বলতে পারি যে 1 প্লাস cos 2 টিটা মানে 2a ইকুয়াল টু কত? 2 cos স্কয়ার a, তার মানে আমাদের যেটা লিখবো যে 2 cos স্কয়ার টিটা। এরপরে প্লাস সেম কথা 2 sin টিটা ইন্টু cos টিটা। ঠিক আছে? তার মানে দেখো এখান থেকে উপর থেকে 2 কমন যায়, কমন নিয়ে নাও, নিচ থেকে 2 কমন যায়, তাহলে 2 কাটাকাটি যায়, তাহলে উপর থেকে একটা sin টিটা কমন যায়, নিয়ে নাও তার sin টিটা, 2 sin টিটা আমরা কমন নিয়ে নিলাম, থাকলো কি? যে sin টিটা, হ্যাঁ, এরপরে প্লাস থাকলো cos টিটা। এরপরে নিচে দেখো 2 cos টিটা কমন যায়, তাহলে 2 cos টিটা কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো কত? যে cos টিটা প্লাস কত? sin টিটা। তাহলে দেখো উনি আর উনি কি সেম, তাহলে বাদ দিয়ে দেওয়া যায় দুজনকে। ঠিক আছে? কারণ sin টিটার পাশে আনলে, আর ওনাকেও বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে আমাদের থাকে কি? sin টিটা বাই কত? cos টিটা। তো ইকুয়াল টু কত হয়? tan টিটা। এটাই আমাদের রাইট অ্যান্সার ছিল। ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছো কাজটা কি। এর পরবর্তীতে এখন তুমি যে কোনো সূত্র ইউজ করে কাজ করতে পারো, কোনো প্রবলেম নাই। আমি তোমাকে যদি বলি যে cos 2 ইকুয়াল টু tan থিটা সূত্র বসাও, sin 2 ইকুয়াল টু tan এর সূত্র বসাও, cos 2 ইকুয়াল টু tan এর সূত্র, sin 2 ইকুয়াল টু tan এর সূত্র, ইকুয়েশন করো, ক্যালকুলেশন করো, অঙ্ক হবে। ঠিক আছে? আর তুমি ইচ্ছা করলে cos 2 ইকুয়াল টু এই সূত্র প্রয়োগ করো, কোনো প্রবলেম নাই, অঙ্ক হবে। যেটাই ইউজ করো, মূল কথা হচ্ছে অঙ্ক হবে, যদি তোমার যুক্তি ঠিক থাকে, প্রয়োগ ঠিক থাকে। তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের ত্রিকোণমিতিতে কাজটা কি করতে হবে, আর এই অনুশীলনীতে এক্স্যাক্টলি কাজটা কি করতে হবে। ঠিক আছে? আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে যাব। হ্যাঁ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।